শ্রমিক ভাইরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। রেমিটেন্স যোদ্ধা ভাইরা বিদেশের মাটিতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কষ্ট করে, আর প্রতি মাসে মাসে বস্তা বস্তা টাকা পাঠায় আমার দেশে। এর মাধ্যমে সচল থাকে আমার আপনার দেশের অর্থনীতির চাকা। শ্রমিক ভাইরা অনেক কষ্ট করে, পরিশ্রম করে, তাদের মাধ্যমেই আমাদের দেশের অর্থনীতির চাকা সবসময় সচল থাকে। আলহামদুলিল্লাহ, শ্রমিক ভাইদের মূল্যায়ন করা উচিত। ইসলামী শরিয়া তাদেরকে মূল্যায়ন করেছে, তাদের কথা বলেছে। ইসলাম সবসময় মাজলুমদের পক্ষে কথা বলে। ইসলাম সবসময় উইমেন রাইটস নিয়ে কথা বলে। ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে। ইসলাম আনিমাল রাইটস নিয়ে কথা বলে। যেখানে মানবতা বিপন্ন, সেখানে ইসলাম মানবতা বার্তা নিয়ে হাজির হয়ে যায়। শ্রমিককে ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। শ্রমিককে যদি ভালো থাকে, তাহলে ভালো থাকবে আমার আপনার অর্থনীতির অবস্থা। ইসলাম শ্রমিকদের অধিকার নিয়ে অনেক কথাই বলেছে। আমরা আজকাল শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছি, অথচ ইসলাম আজ থেকে 1400 বছর আগেই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছে। আমরা হয়তোবা কয়েকশো বছর আগে থেকেই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছি বা শ্রমিক দিবস পালন করছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শরিয়া ইসলাম শ্রমকে মূল্যায়ন করেছে এবং শ্রমিকদের পক্ষে অনেক কথা বলেছে। সম্মানিত হাজরিন, আজ আমরা লেবার রাইটস ইন ইসলাম নিয়ে কথা বলবো। যে ইসলাম শ্রমিকদের অধিকার নিয়ে কি কথা বলেছে। ইসলাম শ্রমিকদের অধিকার নিয়ে 7টা কথা বলেছে। আমরা কোন হাদিস গবেষণা করে জানতে পারি, কোরআন ও সুন্নাহর মধ্যে একজন শ্রমিককে 7টা অধিকার দেওয়া হয়েছে, যেগুলো একজন শ্রমিক একজন মালিকের কাছে পায়। এর মধ্যে প্রথম অধিকার হলো একজন শ্রমিকের সাথে এবং মালিকের সাথে যে এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট অনুযায়ী শ্রমিকের সাথে কাজ করা। শ্রমিক এগ্রিমেন্ট অনুযায়ী যত সুযোগ সুবিধা এবং যত ফেসিলিটি সে পাওয়ার অধিকার রাখে, তাকে সব ধরনের ফেসিলিটি তাকে দিতে হবে। এটা 1 নম্বর অধিকার একজন শ্রমিকের। 2 নম্বর অধিকার, একজন শ্রমিক মালিকের কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে। একজন মালিক সবসময় শ্রমিকের সাথে সুন্দর ভাষায় কথা বলবে, সুন্দর আচরণ করবে। একজন শ্রমিক সে তার মালিকের কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ে তিনি যে কথাগুলো বলেছেন, সর্বশেষ 2টা কথা তিনি বলেছেন। যেমনটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানাত আখিরু কালিমাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ওয়াস-সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য ছিল, শব্দ ছিল আস-সালাত আস-সালাত, মানে তোমরা নামাজের প্রতি তোমরা যত্নবান হও। এরপর রাসূল বলেছেন, ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, তোমাদের যে অধীনস্থ আছে তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাদের সাথে সুন্দর আচরণ করো। তাহলে হাদিস থেকে স্পষ্ট বোঝা আসে যে শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ভাষায় কথা বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি সেখানে বলেছেন, আকরিমুহুম কাকারামাতি আওলাদিকুম ওয়া তুইনুহুম মিম্মা তাকুলুন, তাদেরকে সন্তানের মতো মর্যাদা দাও এবং তোমরা যা খাও তাদেরকে তাই খাও। হাদিস থেকে স্পষ্ট বোঝা আসে যে শ্রমিক, একজন দারোয়ান, একজন ড্রাইভার, একজন কাজের বুয়া, এদের সাথেও কেমন আচরণ করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। মালিক পক্ষ যে খাবার খাবে, যা পরিধান করবে, তাদেরকেও চেষ্টা করতে হবে সে খাবার খাওয়ার জন্য, এবং তাদেরকেও চেষ্টা করতে হবে সেইভাবে চলবার জন্য। আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূলের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কর্মচারীকে কতবার মাফ করতে হবে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কর্মচারীকে তোমরা বেশি বেশি ক্ষমা করে দাও, যারা তোমাদের অধীনে কাজ করে তাদেরকে তোমরা বেশি বেশি ক্ষমা করে দাও। তখন এক সাহাবী প্রশ্ন করে বসলেন যে কর্মচারীকে দৈনিক কতবার ক্ষমা করতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াফু আনহু ফি কুল্লি ইয়াওমিন 70 মাররাতান, যে তোমরা প্রত্যেক দিন তোমার কাজের যে শ্রমিক আছে, তোমার অধীনে যে কাজ করে,
তাকে 70 বার ক্ষমা করো। এখান থেকে স্পষ্ট হয় যে শ্রমিকদের সাথে কেমন আচরণ করতে হবে, তারা ভুল করতে পারে তাদেরকে ক্ষমা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে বিখ্যাত খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তার সাথে রাসূল কেমন আচরণ করতেন সেটা হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায়। রাসূল সাহাবী আনাস বলেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খাদেম ছিলাম, 10 বছর রাসূল আমি কাজ করেছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কখনো বলেন নাই তুমি এই কাজটা কেন করলা বা ওই কাজটা কেন করলা না। এমনটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ। অতএব আমাদেরকেও এমন সুন্দর আচরণ করতে হবে আমাদের কর্মচারীদের সাথে এবং আমাদের শ্রমিকদের সাথে, আমাদের অধীনস্থদের সাথে। এই শ্রমিক তৃতীয় যে অধিকার তিনি পান মালিকের কাছ থেকে সেটা হলো একজন মালিক তার শ্রমিকের জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে, যেমন মাস্কের ব্যবস্থা করবে, ক্যাপের ব্যবস্থা করবে, জুতোর ব্যবস্থা করবে। একজন শ্রমিক কাজ করবার জন্য যা যা লাগে সেগুলো তার জন্য ব্যবস্থা করবে। আমরা দেখি আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লাগে, দোকানে আগুন লাগে। এই আগুন লাগার মাধ্যমে মালিক পক্ষে কিছু হয় না, শ্রমিক ভাইরা জ্বলে ছাই হয়ে যায়। এর কারণ হলো তারা যে স্পটে কাজ করছে সেখানে তাদের জন্য যেমন নিরাপত্তা ব্যবস্থা করবার দরকার ছিল সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করতে পারি না। একজন শ্রমিক 4 নম্বর যে অধিকার মালিকের কাছ থেকে পান সেটা হলো সাধ্যের বাইরে চাপাই না দেওয়া। অনেক সময় দেখা যায় একজন শ্রমিককে মালিক পক্ষ তার সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দিয়ে দেয়, যেটা উচিত নয়। আল্লাহ তো কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ নিজেই তো তার বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। অতএব এই যে মালিককে খেয়াল রাখতে হবে যেন তিনি তার শ্রমিককে তার শ্রমিকের সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেন। এটা একজন শ্রমিক তার মালিকের কাছ থেকে অধিকার, এটা সে মালিকের কাছ থেকে সে পায়। 5 নম্বর যে অধিকার শ্রমিকের সেটা হলো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হকগুলো রয়েছে সেগুলো পালন করবার জন্য শ্রমিককে সময় দিতে হবে। শ্রমিক যদি সে আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলি আছে, নামাজ পড়তে চায়, পর্দা করতে চায়, দাড়ি রাখতে চায়, রোজা রাখতে চায়, হজ করতে চায়, যাকাত দিতে চায়, তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা টাকা দিতে হবে, কারণ এগুলো বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে আবশ্যকীয় দায়িত্ব, আবশ্যকীয় কাজ। অতএব একজন শ্রমিককে মালিক পক্ষ থেকে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। আমরা আমাদের দেশে মাঝে মাঝেই দেখি যে কোন শ্রমিক বা অধীনস্থ ব্যক্তি তিনি সরকারি চাকরি করেন অথবা কোনো কোম্পানি চাকরি করেন, যখন তিনি দাঁড়িয়ে রাখতে চান দাঁড়িয়ে রাখার সুযোগ অধিকার তাকে দেওয়া হয় না। যদি কোনো বোন হিজাব ব্যবহার করতে চান, পর্দা করতে চান, তাকে সেই সুযোগ দেওয়া হয় না। অনেক সময় দেখা যায় শ্রমিকরা নামাজ পড়তে চায়, সেটা সুযোগ দেওয়া হয় না। জন্য একজন শ্রমিক মালিকের কাছে তার একটা অধিকার, সেটা প্রাপ্য যে শ্রমিক সে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানগুলো যদি পালন করতে চায় তাহলে মালিক পক্ষ তাকে এটা সুযোগ অবশ্যই দিতে হবে। 6 নম্বর যে অধিকার শ্রমিকের সেটা হলো সোশ্যাল সিকিউরিটি ইনশিওর করা, অর্থাৎ একজন শ্রমিক সে মালিকের কাছ থেকে সোশ্যাল সিকিউরিটি তথা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সে প্রাপ্য। কোনো শ্রমিকের বৃদ্ধ হয়ে গেলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করা, কর্মরত অবস্থায় কোনো কঠিন রোগে আক্রান্ত হলে তার পাশে দাঁড়াবার চেষ্টা করা, অথবা কোনো শ্রমিক যদি অথবা অধীনস্থ কোনো ব্যক্তি যদি তিনি কোনো বিপদে পড়েন, কোনো মুসিবতে পড়েন, রোগে আক্রান্ত হন বা বৃদ্ধ হয়ে গেছেন, তখন মালিকের দায়িত্ব হলো ওই শ্রমিকের অধীনস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা। এটা একজন মালিকের দায়িত্ব। একজন শ্রমিক অধিকার রাখেন মালিকের কাছ থেকে, তার একটা প্রাপ্য অধিকার। এটা একজন শ্রমিকের সর্বশেষ যে অধিকার সেটা হলো সময় মতো তার বেতনটা পরিশোধ করে দেওয়া। আমরা তো বলি সময় মতো তার বেতনটা দিয়ে দেওয়ার জন্য। শ্রমিকের শ্রম নেওয়ার পর ইসলাম বলে শ্রমিকের যখন শ্রম দিবে, শ্রম দেওয়ার পরে তার বেতন, তার যে সে যা প্রাপ্য যে বেতনটা, এই বিষয়ে ইসলাম যে কথা বলেছে সেটা খুব চমৎকার বলেছে। আমরা তো বলি যত দ্রুত সম্ভব পারিশ্রমিক পরিশোধ করে দেওয়া, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার ভাবে তিনি বলেছেন, তিনি বলেছেন আতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক মিটিয়ে দাও। আমরা তো বলছি যখন সে কাজ করবে কাজের পরে তার বেতনটা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ নবী বলেছেন কাজ না, কাজ শেষ হওয়ার পরে না, বরং কাজ যখন শেষ হবে তার শরীরের ঘাম শুকাবার আগে আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সময়ও
শ্রমিক ভাইরা তাদের বেতনের জন্য, বোনাসের জন্য, পারিশ্রমিকের জন্য তাদের আন্দোলন করতে হয়। বিভিন্ন মসজিদ ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব তারা ঠিকমতো বেতন পান না। বেতনের জন্য মসজিদ কমিটির বিভিন্ন ব্যক্তিকে বারবার ফোন করতে হয়, বেতন চাইতে হয়। বিভিন্ন মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন কোম্পানির চাকরিজীবী যারা আছেন, অধীনস্থ যারা আছেন, কাজের বিয়ে হন, ড্রাইভার হন, শিক্ষক হন, যিনি হন না কেন, এক কথায় আপনার অধীনে যে কাজ করবে তারা সময় মতো তার বেতন পরিশোধ করে দেওয়া, এটা একজন মালিকের দায়িত্ব। একজন শ্রমিক সে তার একটা অধিকার যে বেতন সময় মতো টাকা দিতে হবে এবং সে যেন সময় মতো দ্রুত সময় সে বেতনটা পেয়ে যায়। এবং শ্রমিকের পক্ষ থেকে মালিকের কাছে যেন বেতন চেয়ে নিতে না হয়, বরং যখন সে শ্রম দিবে সাথে সাথে মালিক তাকে পারিশ্রমিক দিয়ে দেবে।